দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো কারণ পানি, দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এখন এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে দেবো। তো আমি এখন এই পর্যায়ে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমি এখন আগে থেকে মাছটি মশলা দিয়ে ভেজে রাখা মাছটি আমি এখন দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিব। আবার কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিচ্ছি, একসাথে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। টমেটোকে এখন একটু নাড়াচাড়া করে দেবো। পানি দেওয়ার পর একসাথে মিশিয়ে নিচ্ছি। তাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন পুরোটা টমেটো থেকে পানি উঠেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে একেবারে রান্না হওয়া পর্যন্ত এখন জাল করে নিব ভালোভাবে। আবার কিছুক্ষণ পর কত সুন্দর একটা কালার এসেছে। এটাকে একটু জাল করে নেব। দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন আমি এটাকে একটু জাল করে নিচ্ছি, হাতে দিয়ে দিলাম একটু ধনেপাতা ভালোভাবে। আরও এটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব যেন রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন একটু মরিচটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি, কারণ খুব সুন্দর একটা সেন্ট বের হয়। আমি এখন চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এখন এটা ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কীরকম হয়েছে। তো আমি এটাকে এখন নামিয়ে সার্ভ করে নিয়েছি, বাটিতে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বাটিতে বেড়ে সার্ভ বেড়ে নিয়েছি। তো কীরকম হয়েছে আমার রেসিপিটা, অনেক সুন্দর। তো অবশ্যই আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করবেন, রান্না করে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট বক্সে কীরকম হয়েছে
সেই জন্য নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম মজার মজার ভিডিও পেতে, এবং বেশি বেশি লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এরকম মজার মজার ভিডিও পেতে, যেন আমি আপনাদেরকে উৎসাহ নিয়ে আরও মজার মজার ভিডিও দিতে পারি, নতুন নতুন রেসিপি। সেই জন্য আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা দোয়া করি ভালো থাকেন।